তো অনেকেই আছে সিঙ্গারা খেতে খুব ভালোবাসো কিন্তু সিঙ্গারা তৈরি করতে পারো না। তো কিভাবে তোমরা দোকানের থেকেও টেস্টিভাবে সিঙ্গারা বাড়িতে বানিয়ে খাবে সেই বিষয়ে আজকের এই ভিডিওটা কিন্তু হতে চলেছে। তো চলো তাহলে দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। আমি এখানে 250 গ্রামের মতন ময়দা নিয়েছি। ময়দার মধ্যে আমি এখানে চিনি, লবণ, তেল দিয়ে কিন্তু খুব ভালোভাবে এখানে ময়ম দিয়ে নিচ্ছি। তারপর এটাকে মেখে নেব। খুব একটা ময়ম কিন্তু এখানে দেবে না, তোমরা ডোটাকে একটু শক্ত অবস্থায় কিন্তু রাখতে হবে। সিঙ্গারার ডো সবসময় শক্ত রাখতে হয়, বেশি নরম করলে কিন্তু সেটা হবে না। তো এখানে আমার সিঙ্গারার ডো রেডি হয়ে গেছে। তারপর এখানে আমরা সবজির জন্য নিয়ে নিয়েছি শুধু আলু সেদ্ধ। তোমরা 12 মিশালি সবজি দিয়েও করতে পারো। তো এখানে আলু সেদ্ধ দিয়ে করব, কারণ আলু সেদ্ধ দিয়ে যদি করো সেই ক্ষেত্রে কিন্তু এই তরকারিটা খেতে একদমই আলাদা হয় আর খুবই স্বাদের হয়। এই সবজিটা রেডি করার জন্য সবার প্রথমে এখানে আমরা 5 ফোড়ন সোমবার দিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিয়েছি আদা সোমবার। এরপর এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ এবং ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছি। তো তোমরা স্বাদ মতন লঙ্কার গুঁড়ো আর লবণটা কিন্তু দিয়ে নেবে। তারপর যখন সোমবারটা একটু লালচে লালচে দেখতে হবে তখনই তোমাদের কিন্তু যে সেদ্ধ করা আলুটা আছে সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো এখানে সেদ্ধ করা আলুটাকে কিন্তু আমরা একটু ভেঙে নিয়েছি, গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। তো তোমরাও কিন্তু ঠিক এইভাবে গুঁড়ো গুঁড়ো করে নেবে, বা তোমরা যদি 12 মিশালি করতে চাও ঠিক 12 মিশালি সবজিও কিন্তু করে নিতে পারো। তো খুব মিডিয়াম আছে কিন্তু এই মশলার সাথে সবজিটাকে আমাদের আস্তে আস্তেভাবে ভেজে নিতে লাগবে। এখানে আস্তে আস্তে ভেজে নিয়েছি। দেখো এখানে কিন্তু এটা রেডি হয়ে গেছে, সবজিটা একদম রেডি হয়ে গেছে। তো এটা ঠান্ডা করার জন্য কিন্তু রেখে দেব। আর ওইদিকে আমরা সিঙ্গারাগুলোকে চলো তৈরি করে নিই। তো সবার প্রথমে একটা গুলি নিয়ে তেল লাগিয়ে কিন্তু গুলিটাকে লম্বাভাবে তোমাদের বেলে নিতে লাগবে। দেখো একদম লম্বাভাবে বেলে নিয়ে একটা চাকুর সাহায্যে মাঝখান দিয়ে কেটে নেব। তারপর এখানে সিঙ্গারাটাকে দেখো কিভাবে তৈরি করা হচ্ছে। তো সাইডে কিন্তু একটু জল লাগিয়ে নিতে লাগবে। জল না লাগালে কিন্তু এই যে দেখো পেঁচানোটা যে হলো সেটা কিন্তু একদমই লাগবে না। একদম রাউন্ড করে পেঁচিয়ে নিয়ে মাঝখানে কিন্তু তরকারিটাকে ভরে দিয়ে এবার মুখটার মধ্যে একটু জল লাগিয়ে কিন্তু মুখটাকে আটকিয়ে দিতে লাগবে। এইভাবেই কিন্তু সিঙ্গারা রেডি করতে হয়। তো এটা তোমাদের দেখানো হলো। দেখো সিঙ্গারাটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল, আর একদম ছোটো ছোটো সাইজের কিন্তু আমাদের বাড়িতে করা হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়েছিল। তো এখানে কিন্তু একটা সিঙ্গারা রেডি হয়ে গেছে। তো এখানে আর একটা সিঙ্গারা তোমাদের তৈরি করে দেখানো হচ্ছে যে তোমরা কিভাবে ঠিক সিঙ্গারাটাকে রেডি করবে, মানে বানিয়ে নেবে। প্রথমে উপরে কিন্তু জল দিয়ে নিতে লাগবে একটা আঠার জন্য। এটা না দিলে কিন্তু তোমাদের এই যে পেঁচানোটা কিন্তু ঠিকঠাক বসবে না। তো রাউন্ড করে পেঁচিয়ে নিয়ে তারপর ভেতরে তোমাদের মশলাটা ঢুকিয়ে দিতে হবে। দেখো টুপির মতন করে তোমাদের কিন্তু মানে বানাতে হবে। তারপরে ভেতরে তোমরা আলুর পুরটাকে ঢুকিয়ে দিয়ে মুখটাকে ভালো করে আটকে দিবে। দেখো কি সুন্দরভাবে কিন্তু সিঙ্গারাটা একদম রেডি হয়ে গেল। তো এরপর আস্তে আস্তে সমস্ত সিঙ্গারাগুলোকে আমরা এখানে রেডি করে নেব। আর এদিকে আমি সিঙ্গারাগুলোকে ভাজার জন্য কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই সিঙ্গারাগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে যে তেলটা দিয়েছি সেই তেলটা কিন্তু একদমই গরম না, একদম ঠান্ডা তেল। কড়াইয়ে তেলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু সিঙ্গারাগুলোকে ছেড়ে দিতে লাগবে। যদি তোমরা গরম তেলে সিঙ্গারা দাও সেই ক্ষেত্রে কিন্তু সিঙ্গারাটা ভেঙে যাওয়ার চান্স থাকে এবং সিঙ্গারাটার ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে, চারিদিকটা কিন্তু ঠিকঠাক হবে না। ঠান্ডা তেলে দিলে কি ভালোভাবে সুন্দরভাবে কিন্তু সিঙ্গারাটা হয়ে আসবে। তো এখানে আমি গ্যাসটাকে কিন্তু হালকা রেখেছি এবং হালকাভাবে কিন্তু দেখো সিঙ্গারাগুলোকে ভেজে নিলাম। আর দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর একদম টুকটুকে লাল করেছি। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভিডিওটাকে লাইক করে দিও, আর অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর এটা কিন্তু খেতে দারুণ এবং দুর্দান্ত হয়েছে। দোকানের সিঙ্গারাও কিন্তু ফেল। তো আজকের এই ভিডিওটা স্পেশালি যারা সিঙ্গারা খেতে খুব ভালোবাসে তাদের জন্য। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আমাকে কিন্তু জানাতে ভুলবেন না।